অনেকদিন ধরেই কোনো ভ্লগ শেয়ার করা হয় না। শুট করি ঠিকই কিন্তু এডিট করা হয় না বলে আর শেয়ার করতে পারি না। আজকে হচ্ছে ডিসেম্বরের ২৪ তারিখ আর আগামীকাল আমার ৫টা কেকের অর্ডার আছে। তো সেগুলোই আমি আজকে রেডি করে নিচ্ছি। তারপর দিন মানে ২৫ তারিখ আমি চলে এসেছি ঘুন্টুর কাছে, কারণ আজকে হচ্ছে ঘুন্টুর হ্যাপি বার্থডে। আর এখানে কিন্তু ডেকোরেশন করাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঘুন্টু কেক কাট করবে। বার্থডেটা কিন্তু খুব ছোট করেই করা হয়েছিল। নর্মালি ছোট করেই করা হয়। যাই হোক, বাচ্চারা কিন্তু এটাতেই অনেক খুশি হয়ে যায়। ঘুন্টুর 1 ইয়ারের বার্থডেতে কেক কাট করার সময় ঘুন্টু ক্যান্ডেলের উপরে হাত দিয়ে দিয়েছিল। তারপর আর কি, ওই কান্না শুরু। আর তারপর কি আর কেক কাটিং করা হয়? যাই হোক, 1 ইয়ারের বার্থডেতে বেশ ভালো মজা করেছিলাম সবাই মিলে। আর আজকে হচ্ছে ঘুন্টুর 3 বছর পূর্ণ হলো। বেশ বড় হয়ে গেল দেখতে দেখতে। বেশ আনন্দের সাথে তো কেক কাট করে নিয়েছে। এবার কিছুতেই ঘুন্টু কেক খাবে না। যাই হোক, এবারের বার্থডেটাও কিন্তু ছোট মোটো করে বেশ ভালোভাবেই কেটেছে। কিন্তু তারপর আর কোনো ফুটেজ নিতেই ভুলে গেছি। আর এই ফুটেজগুলো মোটামুটি 2 দিন পরের। তো আমরা সবাই মিলে কদবেল মাখা খাচ্ছিলাম, সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তো স্কুলের কাছে একটা কদবেল গাছ ছিল। সেই গাছ থেকে একদম ফ্রেশ কদবেল পেড়ে পেড়ে খেতাম। তো যাই হোক, সেসব তো আর এখন সম্ভব না। কিন্তু এই কদবেলগুলো একদম ফ্রেশ, কারণ আমার জিজু এনে দিয়েছে গাছ থেকে পেড়ে। মানে একদম গাছ পাকা কদবেল, মানে ওই কার্বাইড দিয়ে পাকানো কদবেল না। তো এই রিলটা তো আমি অলরেডি ফেসবুকে আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি। আজকে ভাবলাম নতুন করে ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো কদবেল মাখা খেতে কে কে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বেশ অনেকগুলোই কদবেল ছিল, তার মধ্যে একটুখানি তেঁতুল আর লেবুর পাতা দিয়ে লঙ্কা লবণ দিয়ে মেখেছিলাম। আর সবাই মিলে এক জায়গায় বসে খেলে একটুখানি জিনিস কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, এটাই ছিল আজকের মিনি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, টাটা।